আসসালামু আলাইকুম। আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। আর এই ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ আপনারা করার জন্য ফেসবুকের যে বর্তমানে কথিত অফিস রয়েছে সেই সকল অফিসে অনেকে চলে যায় এবং সেখানে ২-৩ হাজার টাকা খরচ হয়ে যায়। তো আপনি আপনার ঘরে বসে মোবাইল দিয়ে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন স্ক্রিনটাকে ফলো করুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনি আপনার যেই অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করবেন সেই অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। এরপর এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন। তো উপরের দিকে এই 3 লাইনের উপরে একটা টাচ করে দেবেন। 3 লাইনে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনাকে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা টাচ করতে হবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলেই দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা এখানে অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে এই মনিটাইজেশন অপশনের উপরে একটা টাচ করে দেবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট। তো এইখান থেকে আমাদেরকে এই সেট আপ পে আউট অ্যাকাউন্ট এই অপশনের উপরে একটা টাচ করে দিতে হবে। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট উইথ দ্য বেসিক। তো এখান থেকে আপনাকে বেসিক ইনফরমেশন গুলো দিতে হবে এবং এখানে আপনাকে খুব সতর্কভাবে এই ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। এখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য যার নামে টিন সার্টিফিকেটটা অ্যাড করবেন সেই টিন সার্টিফিকেটের মধ্যে যার নাম দেওয়া রয়েছে সেই নামটা কিন্তু এইখানে ফিল আপ করতে হবে বা এখানে বসাতে হবে। তো এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন লিগাল নেম এবং সারনেম। তো এখান থেকে আপনাকে লিগাল নেমের জায়গায় আপনার ফার্স্ট নেমটা বসাতে হবে। যদি আপনার নাম হয় আক্কাস আলী তাহলে আপনি এই লিগাল নেমে প্রথমের অপশনে দিবেন আক্কাস এবং এই সারনেমের জায়গায় দিবেন আলী। আর যদি আপনার নামটা হয় যে এমডি আক্কাস আলী তাহলে আপনি এই প্রথমের লিগাল নেমের জায়গায় দিবেন এমডি আক্কাস এবং সারনেমের জায়গায় দিবেন আলী। এরপর আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ দিবেন এবং আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে এখান থেকে অ্যাপ্লাই করতেছি বা সেট আপ করতেছি সেই জন্য এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তো আপনি অন্য কান্ট্রি হলে এই ড্রপ ডাউন এরোর উপরে টাচ করে এইখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। দেন এই নেক্সট অপশনে টাচ করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে এবং বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিচ থেকেই নেক্সট অপশনের মধ্যে একটা টাচ করে দেবেন। নেক্সট অপশনে টাচ করলেই দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন পোস্ট কোড। তো পোস্ট কোড আপনি আপনার এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন। এখানে বসিয়ে দিয়ে এরপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো অবশ্যই এখানে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার অ্যাড করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস এখানে যে কোনো একটা বসিয়ে দিবেন। অবশ্যই আপনার মোবাইলে যেটা অ্যাক্টিভ আছে সেই রকম একটা ইমেইল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার। আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে দেব। অথবা আপনি চাইলে অনলাইনের দোকানে গিয়ে যদি বলেন যে আমার নামে একটা টিন সার্টিফিকেট তৈরি করে দেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি সেখান থেকে টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। এটা অপশনাল, এটা কিছুই করতে হবে না। এরপর এই চেক মার্কের উপরে একটা টিক মার্ক বসিয়ে দেবেন, মানে এখানে টাচ করলে টিক মার্ক অটোমেটিক্যালি হয়ে যাবে। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন। তো আপনাকে এখান থেকে এই নেক্সট অপশনের উপরে একটা টাচ করতে হবে। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ম্যানুয়াল লিংক ব্যাংক অ্যাকাউন্ট এবং লিংক ইওর পেপাল অ্যাকাউন্ট। বাংলাদেশে যেহেতু পেপাল অ্যাকাউন্ট অ্যাভেলেবল না সেই জন্য আমরা এখান থেকে প্রথমের অপশনটা ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনের উপরে টাচ করে নিচ থেকে লিংক পে আউট মেথড এই অপশনের উপরে একটা টাচ করে দেবো। তো আমরা এখান থেকে টাচ করে দিচ্ছি। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো দিতে হবে। তো এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে যার নামে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেই নামটা প্রথমের দিকে বসাতে হবে। এরপরে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। দেন আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা এখানে বসানোর পর আপনি আপনার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সুইপ কোড। তো সুইপ কোডটা আপনি আপনার ব্যাংকের নাম লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেইখান থেকে কপি করে এনে এখানে সুইপ কোডটা বসিয়ে দিবেন, অথবা আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করলেও কিন্তু সুইপ কোড পেতে পারেন। তো এইখান থেকে বসানোর পর নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বসিয়ে দিতে হবে। এরপরে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন লিংক পে আউট মেথড। তো এইখান থেকে এই অপশনের উপরে একটা টাচ করতে হবে। এই অপশনে টাচ করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে নতুন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্রথমের অপশনটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই থাকবে। এরপরে নিচের অপশনটা আপনি নো সিলেক্ট করবেন। এরপরে নিচের দিকে দেখতে পারবেন আরো একটা অপশন শো করবে, এটাও আপনারা নো সিলেক্ট করে নেক্সট এর উপরে একটা টাচ করে দেবেন। এরপরে এখান থেকে আপনার অ্যাড্রেস বসাতে হবে। আপনি আপনার অ্যাড্রেসটা এখান থেকে বসিয়ে দিয়ে এখানে নিচের দিকেই দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনি আবার এই নেক্সট অপশনের উপরে একটা টাচ করে দেবেন। দেন আপনার সামনে আপনার অ্যাড্রেসটা আবারও শো করবে। তো এখান থেকে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন যে কোথাও ভুল হয়েছে কিনা। যদি ভুল না হয়ে থাকে তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন। তো এখান থেকে আপনি এই নেক্সট অপশনের মধ্যে একটা টাচ করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যাল পারফরমেন্স। তো এখান থেকে এই প্রথমের অপশনটা সিলেক্ট করে নেক্সট এর উপরে একটা টাচ করে দেবেন। তো নেক্সট এ টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস
ইন্টারফেস শো করবে। তো এখান থেকে এই বক্সে একটা চেক মার্ক দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার, টাইপ ইওর ফুল নেম। তো আপনি প্রথমে যেই নামটা দিয়েছিলেন সেই নামটা ফুল ভাবে এখানে লিখে দিবেন। আপনি প্রথমে যেই নামটা যেভাবে লিখেছিলেন সেম নাম এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে দেখতে পারবেন আপনার জন্ম তারিখটা শো করবে। এখান থেকে ভুল থাকলে আবারও এডিট করে দিতে পারবেন। দেন এই নেক্সট অপশনের মধ্যে একটা টাচ করে দেবেন। তো এখান থেকে নেক্সট অপশনে টাচ করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেন একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে গেলে দেখতে পারবেন সাবমিট ফর্ম নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে এই সাবমিট ফর্ম এই অপশনে টাচ করে দিলেই দেখতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে সেট আপ হয়ে যাবে। তো এভাবেই আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফেসবুকের সাথে খুব সহজেই সেট আপ করে নিতে পারবেন। যাদের বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা এসেছে তাদের কিন্তু সবার ক্ষেত্রেই এই ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, এবং আগে থেকে যদি মনিটাইজ করা থাকে তাদেরও কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন আসলে সেট আপ করতেই হবে। তো এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।